গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেটি হচ্ছে কি মার্ক জুয়েলারি সফটওয়্যারে কীভাবে সেল বিল তৈরি করতে হবে সেটা। তো সেল বিল তৈরি করার জন্য সবার ফার্স্টে আমাদের যেতে হবে ট্রানজ্যাকশন, দেন সেল, সেখান থেকে বিল। তারপর আমি এখান থেকে এন্টার বাটন প্রেস করব। এবার আমাকে কিছু সফটওয়্যার আস্ক করছে যে তুমি কোন পার্টিকে সেল করছো, সেই পার্টির নামে এখানে আমার লেজার তৈরি করতে হবে। তো লেজার ক্রিয়েশনের জন্য আমি আগের দিনে বলেছিলাম যে F2 বাটন প্রেস করতে হবে, যা কিছু তৈরি করতে হবে তার জন্য F2 বাটন প্রেস করতে হবে। আমি আজকে এগেইন আপনাদেরকে শো করে দিচ্ছি। যদি আপনারা ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনার ল্যাপটপ ইউজ করলে পরে FN কি প্রেস করে F2 বাটন প্রেস করবেন ক্রিয়েশনের জন্য। আর যদি নর্মাল যদি ডেস্কটপ কিবোর্ড ইউজ করেন তো শুধু অনলি F2 বাটন প্রেস করলে পরে হবে। তো আমি F2 বাটন প্রেস করলাম। এখান থেকে আমরা গ্রুপ সিলেক্ট করব সানি ডেটর্স। দেন এখানে আমি আমার লেজারের নামটা মেনশন করে দেবো যে যেই পার্টিকে আমি সেল করতে চলেছি প্রোডাক্টটা। সাপোজ ধরেছি যে দেব ইনফোটেককে সেল করছি, তো দেব ইনফোটেক নামটা রেডি করলাম। ব্যাকেট ওপেন করে তার ফোন নাম্বারটা এখানে লিখে দেবো। ব্যাকেট ওপেন করে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার রিজন একটাই, সেটা হচ্ছে কি দেব ইনফোটেক নামে তো আমার অন্য পার্টিও হতে পারে। তো সফটওয়্যার তো তখন তো আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে এটা কোন দেব ইনফোটেককে আপনি সেল করেছেন। ফোন নাম্বার আমাদের প্রত্যেকে ইউনিক হয়। তো আপনারা এখানে দেব ইনফোটেক বা লেজার নেমটা লিখে দেন, ব্যাকেটে ফোন নাম্বার, আর নিচের দিকে এই জায়গাটায় শুধু অনলি দেব ইনফোটেক নামটা লিখে দেবেন, যেটা শুধু আমাদের বিলের মধ্যে প্রিন্ট আউট হয়ে আসবে, যেটা মেল টু ঘরে আমি লিখছি এখন। তারপর এখানে অ্যাড্রেস, এগুলো অপশনাল আছে, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে এন্টার কি প্রেস করে করে এসে আমরা পার্টির ফোন নাম্বারটা বসিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার তার দিয়ে এবার আমরা সেভ করে দেবো। কন্ট্রোল ধরে ডাব্লিউ প্রেস করব, তো আমাদের লেজারটা সেভ হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে আমরা এসকেপ বাটন প্রেস করব। তো দেখুন এই আমাদের দেব ইনফোটেক লেজারটা রেডি হয়ে গেছে। এবার এর উপরে এন্টার বাটন প্রেস করব। আবার এন্টার বাটন প্রেস করলাম, সরি, এন্টার বাটন প্রেস করার পর দেন আমরা এখান থেকে সবার ফার্স্টে কিবোর্ড থেকে প্লাস সাইনটা প্রেস করব। ঠিক আছে, এখানে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, আমি যেটা আপনাদেরকে বলছি নোটপ্যাডে আমি লিখে দেখিয়ে দিচ্ছি আমি কোন বাটনটা প্রেস করতে বলছি আপনাদেরকে। এই প্লাস সাইনটা আপনারা প্রেস করবেন কিবোর্ড থেকে। তো এখানে আমি প্লাস সাইনটা প্রেস করলাম, পরে এন্টার বাটন প্রেস করব। তো প্রেস করাতে আমার অটোমেটিক্যালি প্রোডাক্ট লিস্ট ওপেন হয়ে আসবে। দেন আমরা এখান থেকে এবার যে প্রোডাক্টটা আমরা সেল করব সেই প্রোডাক্টের উপরে আমি সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করছি। সাপোজ ধরে যদি আমি পলা বিক্রি করছি, এই পলার উপরে এন্টার করলাম। এবার আমি কোনটাই বিক্রি করছি, 1.5 না 2 গ্রামের, সেটা আমরা এখানে সিলেক্ট করব। সাপোজ ধরে যদি 1.5 গ্রামেরটা সেল হয়, তো 1.5 গ্রামের উপর এন্টার বাটন প্রেস করলাম। আমি এই টোটাল সেল রেট অটোমেটিক্যালি ফিক্সড করাটা ছিল দেখে, তো এখানে অটো পিক করে নিয়েছে। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে গেছি কিভাবে টোটাল সেল রেট অ্যাড করতে হয়, টোটাল গোল্ড রেটটা, তো সেটাভাবে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করলে পরে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দেন এন্টার দিয়ে চলে আসবো। পিওরিটি আমরা অলরেডি মেনশন করে রেখেছিলাম, পারচেসের টাইমে যে কত পিওরিটি রয়েছে সেটা অটো পিক করে নিয়েছে। এবার শুধু আমাদের এখানে বসাতে হবে মেকিং চার্জেস। মেকিং চার্জেসটা আপনারা যদি গ্রামে নেন তো গ্রাম ধরবেন, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ ধরবেন, আর নর্মাল যদি কিছু একটা অ্যামাউন্ট নিয়ে নেন তো সেই তাহলে এখান থেকে পিকেটি বলে অপশনটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তাই যদি আমি গ্রামই ধরে চলছি, গ্রাম ধরলাম, তো এখানে আমি 600 রুপিস আমি পার গ্রাম চার্জ করছি, তো 600 রুপিস আমি চার্জ করে নিলাম। দেন রেট অনটা এটা যখন পিওর থাকবে তখন ও কি করবে, আগেও আপনাদেরকে বলছি পিওর রাখা মানে
ও পিওর, মানে যেটা আপনার অ্যালয় বাদ দিয়ে যে আপনার পিওর গোল্ডটা বেরোচ্ছে 1.380, তার উপরেও ক্যালকুলেশন করছে। আর যখন আমরা এটা নেট করে দেবো, যেটা আপনাদের টোটাল নেট ওয়েট রয়েছে 1.50 অ্যালয় মিলিয়ে, তার উপর তখন ক্যালকুলেশন করা শুরু করবে। তো আপনারা বেশিরভাগ নেটের উপরই কাজ করেন, তো নেটই ধরে নেবেন এই জায়গাটায়। দেন এন্টার বাটন প্রেস করব। এখানে আমরা এবার সেট করব হচ্ছে এক্সট্রা গুড, মানে হলমার্ক চার্জ। আমার হলমার্ক চার্জ এবার কত নিচ্ছে, সাপোজ হচ্ছে 100 রুপিস, 100 রুপিস অ্যাড করে দিলাম। নেক্সট ডিসকাউন্ট, যদি মেকিং চার্জের উপর কোনো ডিসকাউন্ট দেন তো এখানে মেকিংটা ধরলেন, ধরে এখানটা আপনি ডিসকাউন্ট মেশিন, যদি সাপোজ 10% দিচ্ছেন তো 10 আপনি এখানে দিয়ে দিলেন। দেন এখানে যদি প্রোডাক্ট সম্বন্ধে আপনি কিছু লিখতে চান তো ডিসক্রিপশন বক্সে আপনি লিখতে পারেন। নারেশন বক্সে চাইলে কিছু আপনি এক্সট্রা কিছু লিখতে পারেন। না লিখতে চাইলে এন্টার দিয়ে দিয়ে আপনি বেরিয়ে আসবো আমরা। এই আমার পলাটা না হয়ে গেল। এরপর নেক্সট আমাদের নিতে হবে যে এটা তো আমরা পলা যেটা গোল্ড বিক্রি করলাম, এবার পলার সাথে আপনাদের যে প্লাস্টিকের যে পলাটা যেটা আপনারা দিচ্ছেন সেটারও আপনারা প্রাইস দেন, তো সেটা আমরা এবার ওইটাকে অ্যাড করে নেবো বিলের মধ্যে। তো আবার এখানে প্লাস সাইন দিলাম, দিয়ে যেটা আপনার যে পলা যেটা প্লাস্টিক যেটা আপনারা যে বিক্রি করছেন নর্মাল যে পলাটা, সেটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এন্টার বাটন প্রেস করলাম, এখানে আমি দিয়ে দিলাম একটা সেট যাচ্ছে হয়তো। টোটাল সেটের প্রাইস আপনি অত নিচ্ছেন হচ্ছে 600 রুপিস, সেখানে 600 রুপিস বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার এন্টার দিয়ে দিয়ে চলে আসবো, এখানে আর আমাকে কিচ্ছু করতে হবে না। আমার 600 রুপিস এখানে পিক করে নিল। দেন এবার আমরা বিলটাকে সেভ করব। সেভ করার জন্য কিবোর্ড থেকে এন্ড বাটন প্রেস করলাম। এন্ড বাটন প্রেস করাতে আমার কাছে মোড অফ পেমেন্ট অপশন ওপেন হয়ে গেল। এবার আপনি পেমেন্টটা যেটা পাচ্ছেন, যেটা কোন মোডে পাচ্ছেন, ক্যাশে পেলে ক্যাশ ধরাবেন, ব্যাংকে হলে ব্যাংক ধরাবেন। সাপোজ আমি ধরে চলছি দুটো মোডেই পেমেন্ট পাচ্ছি, আমি ক্যাশে পাচ্ছি 10,000 টাকা, 10,000 রুপিস ক্যাশে লিখলাম। এন্টার বাটন প্রেস করে যাব। আর বাকিটা আমি হয়তো ব্যাংকে পাচ্ছি। সাপোজ আমার ক্রেডিট কার্ডটাই হচ্ছে আমার ব্যাংক, তো আমার এটা আমি ক্রেডিট কার্ড ধরে নিলাম। যেমন নিচের দিকে পেন্ডিং অ্যামাউন্ট দেখাচ্ছে 11,468, এটা তাই হয়তো ব্যাংকে পাচ্ছি, তো আমি লিখে দেবো 11,468। দেন এন্টার দেবো। এখানে আমরা তার ট্রানজ্যাকশন আইডিটা মেনশন করে দেবো, যে ট্রানজ্যাকশন আইডিটা জেনারেট হয় ট্রানজ্যাকশনের টাইমে, সেই আইডিটা এখানে আমরা বসিয়ে দিলাম। দিয়ে এবার এন্টার দিয়ে দিয়ে এসে এখানে এই উইন্ডোতে আসবে। দেন কিবোর্ড থেকে আমরা এন্ড বাটন প্রেস করে দেবো। এই যে এন্ড বাটনটা যেটা রয়েছে, এই এন্ড বাটনটা আমরা প্রেস করে দেবো। তো এন্ড বাটন প্রেস করে দিলাম, সেভ করে দিলাম, তো এই আমার সেল বিলটা সেভ হয়ে গেল। এটা গেল হচ্ছে আমাদের একটা নর্মাল সেল বিল তৈরি করা। এবার আমরা যেটা আরেকটা শিখবো সেটা হচ্ছে ওল্ড গোল্ড। যখন আমরা যখন বিক্রি করা হচ্ছে, যখন এবার আপনারা দেখবো হচ্ছে আমরা নেক্সট হচ্ছে ওল্ড গোল্ড। যখন পার্টি আমাদেরকে যখন কোনো জুয়েলারি কিনতে আসলো, তো তার সঙ্গে তারা পুরোনো জুয়েলারিটা আমাদের কাছে এক্সচেঞ্জ করে নতুন একটা জুয়েলারি নিয়ে নিল। তো সেই ওল্ড গোল্ডের এন্ট্রিটা কিভাবে আমরা করব সেটা আমরা এখান থেকে আবার শিখে নেব। তো তার জন্য আমি সবার প্রথমে সেম লেজারটাকে ধরে নিচ্ছি দেব ইনফোটেক। সাপোজ এই করছে তো দেব ইনফোটেককে ধরে নিচ্ছি। আর যদি নতুন কোনো পার্টি হয়ে থাকে তো আমরা একটু আগে যেমনি বললাম যে ক্রিয়েট করার জন্য F2 বাটন প্রেস করব। তো F2 প্রেস করে নিউ আইটেম, নিউ পার্টির নেম ক্রিয়েশন করে নেব। এখান থেকে দেব ইনফোটেক লেজারটাকে সিলেক্ট করলাম। দেন এন্টার বাটন প্রেস করব। আবার প্লাস সাইন দিলাম, প্লাস সাইন দেওয়াতে আমার এখানে প্রোডাক্ট উইন্ডো ওপেন হয়ে আসলো। এবার এখান থেকে আমরা কি সেল করছি, সাপোজ এবার ধরে যে আমরা রিং সেল করছি, তো আমি রিং ধরলাম। প্রথমটায় তো সেল করছি 12,900 টাকা। এখানে আমরা মেকিং চার্জ আমরা বসিয়ে দিলাম 600 রুপিস পার গ্রাম। এটাকে নেট করে দিলাম। এখানে আমরা এক্সট্রা গুডস হলমার্ক চার্জ বসিয়ে দিলাম। আর মেকিং চার্জ হিসেবে কিছু ডিসকাউন্ট দিয়ে দিলাম, সাপোজ 10% ডিসকাউন্ট করে দিচ্ছি। দিয়ে এবার এন্টার দিয়ে দিয়ে চলে আসবো। এই আমার প্রোডাক্ট ধরা হয়ে গেল। নেক্সট এবার আমাদের হয়তো কোনো ওল্ড গোল্ড ওটা সেল করছে পার্টি কাস্টমার, তো সেই ওল্ড গোল্ডটা এবার আমরা বিলের মধ্যে কিভাবে অ্যাড করব সেটা দেখে নেব। তো সবার ফার্স্টে আমরা কি করব, কিবোর্ড থেকে এসকেপ বাটনটাকে প্রেস করব।
এসকে বাটন প্রেস করলাম। এসকে বাটন প্রেস করার পর দেন আমরা কিবোর্ড থেকে প্রেস করবো হচ্ছে স্টার বাটন, এই যে স্টার সাইনটা আমরা প্রেস করবো কিবোর্ড থেকে। স্টার সাইন প্রেস করে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে পারচেসটাকে সিলেক্ট করব, করে এন্টার প্রেস করব, আবার এন্টার করব, করাতেই আমার আইটেম উইন্ডো ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আমার যে ওল্ড গোল্ড বলে যে প্রোডাক্ট আছে সেটা আমরা সিলেক্ট করে নেবো ওখানে। তো ওল্ড গোল্ড কীভাবে বানাতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তৈরি করা না থাকে তো যেমনি জানেন যে আইটেম মাস্টারে গিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে শো করি যে আইটেম মাস্টারে গিয়ে আমাদেরকে ওল্ড গোল্ড তৈরি করতে হয় বা নিউ যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো তৈরি করতে, ওখান থেকে গিয়ে আমরা ওল্ড গোল্ডটাকে রেডি করে নেবো ওখানে। বা সেলিং করার সময় যদি এই উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে আপনার ওল্ড গোল্ড রেডি করা নেই তো অসুবিধা নেই, যখন এই উইন্ডোটা ওপেন হবে, আইটেম উইন্ডোটা আপনার ওপেন হবে, তখন এখানে বসে আপনি F2 বাটনটা প্রেস করে দেবেন। প্রেস করে দিয়ে এবার এখান থেকে আপনি গ্রুপ সিলেক্ট করে নিলেন সবার ফার্স্টে, যে আমার ওল্ড গোল্ড বলে গ্রুপ ধরলেন। দেন আমরা এখানে প্রোডাক্টের নাম মেনশন করে দেবো, তার ডিটেলসগুলো মেনশন করে দেবো, যেটা আমাদের অলরেডি ক্রিয়েটেড রয়েছে সেটাকেই মডিফাই করে দেখাচ্ছি। এই মডিফিকেশনের জন্য এই কিবোর্ড থেকে এর উপরে আমি F3 বাটনটাকে প্রেস করেছি। তো ওল্ড গোল্ডের ওপরে আমি F3 বাটন প্রেস করলাম। তো এইটা হচ্ছে আমাদের ওল্ড গোল্ড আছে, এখানে বেশি ডিটেলস আমাদের দিতে লাগে না, শুধু প্রোডাক্টের নেম, গ্রুপ, আর দেন আমার ইউনিট ধরিয়ে দেবো, আর স্টোনটা নো থাকবে, আর এখানটা টাইপটাকে অর্নামেন্টস গোল্ড ধরিয়ে দেবো ওখানে। যদি সিলভার হতো তো আপনি ওল্ড সিলভার বলে ধরিয়ে নিতেন এখানে। এখান থেকে ওল্ড গোল্ডের উপর এন্টার করলাম। তো এখানে অলরেডি কিছু ওল্ড গোল্ড নেওয়া রয়েছে আগে, যেটাই প্রিভিয়াস শো করছে, তো এখান থেকে আমরা এসকেপ বাটন প্রেস করব। তো অটোমেটিক্যালি নতুন রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেল, যে নিউ আমরা ওল্ড গোল্ড পারচেস করছি সেটা। দেন এন্টার বাটন প্রেস করব। এখানে হয়তো আমি একটা লিখে দিলাম, টুডেজ গোল্ড গোল্ড রেট কত আছে সেটা বসিয়ে দেবো, সাপোজ 11,000 যাচ্ছে। এর ওয়েট কত, হয়তো 1 গ্রাম ওয়েট আছে। পিওরিটি কত এখানে ধরে দিচ্ছি, যে পিওরিটি আমি ক্যারেটে ধরে দিলাম যে 18 ক্যারেটের পিওরিটি আছে, তো অটোমেটিক্যালি আমার 75% ধরে নিল। দেন এন্টার দিয়ে দিয়ে চলে আসবো। এখানটায় রেট অনটাকে অলওয়েজ আমরা পিওর রাখবো, বিকজ আপনারা যখন ওল্ড গোল্ড পারচেস করছেন পার্টিদের থেকে, আপনারা তাদেরকে পিওর সোনার দামটাই দেন, অ্যালয় যেটা ওর ভেতর থাকে সেই অ্যালয়ের ভ্যালুটাকে প্রোভাইড করেন না। তাই এটা পিওর রেখে দিলাম, রেখে এন্টার দিয়ে দিয়ে চলে আসলাম। এন্টার কি প্রেস করে করে চলে আসলাম। এই আমার ওল্ড গোল্ড অটোমেটিক 11,000 এখান থেকে আমার মাইনাস হয়ে গেল। এবার আমরা বিলটাকে নর্মাল যেমনি করে সেভ করি সেমনি করে সেভ করে দিলাম। এখানে আমরা এবার যদি পেমেন্ট পেয়ে যেয়ে থাকি তো পেমেন্ট এখানে আমরা মেনশন করে দিচ্ছি 33383 দিয়ে আমরা এটাকে এবার বিলটাকে সেভ করে দিলাম। যদি বিলের আমরা প্রিভিউ কপি দেখতে চাই যে বিলটা কেমন আছে, সেই প্রিভিউ কপি দেখতে গেলে কিবোর্ড থেকে যে এফ বাটনটা প্রেস করবেন। যদি প্রিন্টটা দিতে চান দেন তাহলে প্রিন্ট দিতে গেলে পরে এন্টার মারলে পরে ডিরেক্ট প্রিন্ট বেরিয়ে যাবে। তো আমরা ফার্স্ট একবার প্রিভিউ করে দেখে নিই, তাই আমি এখান থেকে এফ বাটন প্রেস করলাম। এই হচ্ছে আমার গোল্ড বিলটা আমার রেডি হয়ে চলে এসেছে এখানটায়। এখানে আমি ওল্ড গোল্ড কত নিয়েছি না নিয়েছি সব কিছু আমার টোটাল দেখিয়ে দিচ্ছে, টোটাল ভ্যালু কত হয়েছে সেটা, কি ডিসকাউন্ট পেয়েছি সেই সব দেখিয়ে দিল, ট্যাক্স কত কি পড়েছে, সব মিলে টোটাল কত টাকা আমরা পেমেন্ট পেয়েছি সেটা আমাদের এখানে শো করে দিয়েছে, 33.33383 আমি পেমেন্ট পেয়েছি সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছে। মোড অফ পেমেন্ট কোন মোডে গেছে, ক্যাশ, সব কিছু এসে গেছে এখানে। তো এইভাবে হচ্ছে আমাদের সে বিলের ওল্ড গোল্ডের এন্ট্রিটা করতে হবে। ওল্ড গোল্ড আর নিউ সেল বিল কীভাবে জেনারেট করতে হবে, নর্মাল সেল বিল, দুটো অপশানই আপনাদেরকে আমি শো করে দিলাম। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তো এগেন আপনি আমাদের সাপোর্ট কেয়ার নাম্বারে ফোন করে আমার থেকে ডাউটটা আপনারা চাইলে পরে ক্লিয়ার করে নিতে পারেন। থ্যাংক ইউ।